থাইল্যান্ড ও কম্বোডিয়ায় চলছে সংঘাত। এখন পর্যন্ত বেশ কয়েকটি জোরালো সংঘর্ষে ঘটেছে প্রাণহানিও। হামলার বিষয়ে পরস্পরকে দুষছে উভয় দেশ। কম্বোডিয়ার অভিযোগ, বেসামরিক এলাকা লক্ষ্য করে BM-21 রকেটও ছুড়েছে থাইল্যান্ড। অন্যদিকে থাই ঘাঁটিগুলোর উপর গ্রেনেড লঞ্চার, আর্টিলারি ও ড্রোন ব্যবহার করে বিস্ফোরক নিক্ষেপ করছে কম্বোডিয়া। এ অবস্থায় প্রায় 3,80,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে থাইল্যান্ড। একই পরিস্থিতি কম্বোডিয়াতেও। এর আগে গত মে মাসে এক সংঘর্ষে থাই বাহিনীর গুলিতে এক কম্বোডিয়ান সেনা নিহত হলে সীমান্ত জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর জুলাইয়ে ভয়াবহ লড়াইয়ে অন্তত 48 জন নিহত হন এবং বাস্তুচ্যুত হয় 3 লাখ মানুষ। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে এই শতকে এর আগেও বড় মাত্রার সংঘর্ষ ঘটে 2008 ও 2011 সালে। সংঘর্ষ ক্ষণস্থায়ী হলেও সে সময় নিহত হয় 40 জন। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তের 800 কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত বহু দশক ধরেই বিরোধপূর্ণ। বিরোধের মূল উৎস 1907 সালে ফরাসি উপনিবেশিক শাসনামলের একটি মানচিত্র, যেটিকে ভিত্তি ধরে কিছু এলাকা দাবি করছে কম্বোডিয়া। অন্যদিকে থাইল্যান্ড সেই মানচিত্র প্রত্যাখ্যান করে আসছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিরোধ রয়েছে প্রায় 1000 বছরের পুরনো প্রিয়া ভিয়েরা মন্দির নিয়ে। 1962 সালে আন্তর্জাতিক বিচার আদালত ICJ এই মন্দির এলাকার মালিকানা কম্বোডিয়াকে দেয়। 2013 সালে আবারও ICJ কম্বোডিয়ার পক্ষেই রায় দেয়, যা মানতে এখনও নারাজ থাইল্যান্ড। সামরিক সক্ষমতায় থাইল্যান্ড প্রতিবেশী কম্বোডিয়ার তুলনায় অনেক এগিয়ে। দেশটির প্রতিরক্ষা বাজেট প্রতিপক্ষের প্রায় 4 গুণ, সক্রিয় সেনা সংখ্যাও 3 গুণ। কম্বোডিয়ার সেনাবাহিনীতে রয়েছে 75,000 সৈন্য, 200টির বেশি যুদ্ধ ট্যাঙ্ক এবং প্রায় 480টি আর্টিলারি বা কামান। অন্যদিকে থাইল্যান্ডের সেনা সদস্য 2,45,000। তাদের কাছে প্রায় 400টি ট্যাঙ্ক, 1200-র বেশি সাঁজোয়া যান এবং 2600টি আর্টিলারি রয়েছে। তাই সরাসরি যুদ্ধে থাইল্যান্ডের জয়ের সম্ভাবনা বেশি দেখছেন বিশ্লেষকরা। আব্দুল মালেক, RTV।